কোথায় যাচ্ছ? আমাকে টানছে কে? ওই যে মন টানছে। মন টানতেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি। নাস্তা করে যে আমার ব্যালকনির গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য আমি ওয়াশরুমে গেছি, আমাদের কমন ওয়াশরুমে। ওখানে গিয়ে এমন একটা জিনিস দেখছি যে আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। এটা বেসিক্যালি আমাদের কমন ওয়াশরুম। এখানে খুব একটা আমরা আসি না, এই জন্য একটা পাখি এখানে বাসা করছে। তো এখন পাখিটা নাই, এই জন্য আমি দেখাচ্ছি, একটু পরে আসবে, তখন আপনাদেরকে দেখাবো। গাছে পানি দেওয়া শেষ। এবার হচ্ছে দুপুরের রান্নাটা রেডি করব। দুপুরের রান্না আজকে নিরামিষ থাকবে, কারণ আজকে শুক্রবার, ওই জন্য নিরামিষ রান্না করবো। তো এখানে আমি বসে গেছি সবজি কাটাকাটি করার জন্য, কারণ হচ্ছে আজকে সবজি রান্না করব, আর মিষ্টি কুমড়া ভাজি করব, আর হচ্ছে পেঁপে ভাজি বানাবো। তো এই জন্য সব কাটাকুটা শেষ করে নিই, তারপর রান্নাটা বসে দিব। শুক্রবারে কে কে নিরামিষ খান আর কে কে অনুকূল ঠাকুরের দীক্ষিত জানাবেন। আমি কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত। মিষ্টি কুমড়াটা কাটলে আমার ভাজা সব তরকারি কাটা শেষ। এবার যাবো রান্না করতে। তো এখানে আমি সবজি বসিয়ে দিয়েছি। সবজির মধ্যে সোয়াবিন দিব, এই জন্য এক পাশে সোয়াবিনটা ভাজা হতে দিচ্ছি। ভাত রান্না করতে গিয়ে হাতে গরম পানি পড়ে গেছে, এই জন্য আঙুলটা একটু পুড়ে গেছে, জ্বলতেছে। তো আমার রান্না বান্না শেষ, আমি স্নান করে নিছি, স্নান করে পুজো দিয়ে দিছি। এখন বসে পড়ছি দুপুরে খাওয়া দাওয়া করতে। তো ভাত নিয়ে নিয়েছি প্লেটে, লেবু তো মাস্ট থাকবে কারণ আমার পছন্দ। শসা আছে এখানে, আর মিষ্টি কুমড়া ভাজা, আর এদিকে আছে পেঁপে ভাজা, আর আছে সবজি, সোয়াবিন দিয়ে সবজি। তো এটাই হচ্ছে আজকে দুপুরে আমার খাবার আর কি। তো আপনারা কে কি দিয়ে খাইছেন জানাবেন। আপাতত খাওয়া দাওয়াটা শেষ করি। তুমি আমাকে ফেলে খেয়ে ফেলছো। তোমার খাবার আমি ফার্স্টে রেডি করেছি, তারপর আমি খাচ্ছি। সো আমিও খেয়ে নিই, তো দেখা হবে খাওয়া দাওয়ার পরে। এরপর আমরা একটু বেরোবো, কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। কি বলো, ঠিক আছে? তো দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট করলাম। আর আজকে যেহেতু শুক্রবার, একটু ঘোরাঘুরি করবো না তা হয়, তো বের হলাম। বের হয়ে ঘুরতে ঘুরতে আসছি রবীন্দ্র সরোবরে। তো আজকে অনেক বেশি লোকজন আছে, তো ভালোই লাগতেছে। নাও তোমার জন্য বাদাম। থ্যাংক ইউ। বাদাম শেষে না? বাদাম শেষ হচ্ছে না, অনেকগুলো। দেখো অনেকক্ষণ ধরে খাচ্ছি, এখন আরো অনেক বাদাম আছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, কি সুন্দর চাঁদ। দেখো এখানে বাদামগুলো এত, আর আমাদের ওখানে বাদামগুলো এত। না, এটা এক জাতের, এটা দেশি, আর ওটাকে বলে বিদেশি, দেশ চাইনা বাদাম বলে এটা। কোথায় যাচ্ছ? আমাকে টানছে কে? ওই যে মন টানছে। মন টানতেছে? এই যে মন টানে। মন টানার দরকার নাই, তুমি আমি টানি তোমাকে, এদিকে আসো। আচ্ছা আমি তোমাকে হয় নাই, তুমি মারবা? না আমি খাবো। দেখো সে ছোট মানুষ হয়ে গেলতেছে, তুমি ভয় পাচ্ছ। তুমি মারবা নাকি দেখো। ওহ এই দেখো এগুলো কত সুন্দর না? ক্লে দিয়ে বানানো না? না ক্লে না, এগুলো মনে হচ্ছে প্লাস্টিকের।
এই যে দেখো কিউট কিউট। তো চলো এখন যাই বাসায়, 7টা বেজে গেছে। চলো যাই, সন্ধ্যা হয়ে গেছে। চা খাবো না? হ্যাঁ চা দেখি এখানে একটা মালাই চা পাওয়া যাচ্ছে, দেখি এটা তাহলে পাওয়া চলো যায়। মালাই চাই খাবো। এই যে মালাই 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 না নিয়ে চলে আসতেছে। এই যে মটকা মালাই চা মালাই চা ইয়া, এই যে মটকা মালাই চা, গরম মটকা গরম মালাই চা। তাহলে আমি ধরি, অনেক গরম। অনেক গরম হলে কি করবা, খেতে তো হবে। চা কেমন? এই মটকা মালাই চা আগে কলকাতায় পাওয়া যেত, এখন বাংলাদেশে অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়। আর এখন আমরা আছি হচ্ছে রবীন্দ্র সরোবরে, যে দুটা দোকান ওই পাশে আছে, ওদিকে অনেকগুলো দোকান আছে। হ্যাঁ চলো চাটা শেষ করি তারপর যাই। 500 500 পার হয়েছে বললাম না। বাবা সো ফাইনালি চলে আসছি বাসায়, এখন ফ্রেশ হব। আজকের দিনটা অনেক বেশি এনজয় করছি, ভালো লাগছে অনেক, নতুন নতুন জায়গায় গেলাম, আমার জন্য নতুন আর কি যদিও। তো আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে ভিডিও, তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পারেন।